गुरुरोधिकं तत्त्वं न गुरुरोधिकं तपो तत्त्वज्ञानं परं नास्ति तस्मै श्री गुरवे नमः। नमो प्रपन्न पारिजात तत्रपुत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृत दुहे नमो। नमो गीतासु गीता कर्तव्य किमनये शास्त्रविस्त्रये जा स्वयं पद्मनाभञ्च मुखपद्म वृणीश्रुतं। नमो ब्रह्माणि पंचजन जानाहि पंचोध्याय हन्नुक्रमा दशाध्याय भुजाश्चैक मुदारं भुजाश्चैक देवदं भुजे। नमो कृष्णाय वासुदेवाय हरये प्रणतमने प्रणति कृष्णनाथाय गोविन्दाय नमो। नमो तप्त कांचन गौरंगे राधे वृंदावनेश्वरी वृषभानुं सुतं देवी प्रणमामि हरिप्रिये। शुरू করছি गीता तत्त्वालेख। गीता तत्त्वालेख आज শোনাবো দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের দ্বিতীয় পর্ব থেকে। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের দ্বিতীয় পর্ব থেকে সূরদাসের একটি ভজন গান দিয়ে শুরু করব। हमारे के निर्धन के धन राम 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 हमारे के निर्धन के धन राम। चौरन लेता घटत नहीं गबहो चौर न लेता घटत नहीं गबहो होई होई सोहरे नाम हमारे के निर्धन के धन राम हमारे के निर्धन के धन राम हमारे के निर्धन के धन राम के धन राम हमारे के निर्धन के धन राम। जल नहीं पौड़त अगन नहीं दाहक जल नहीं पूड़त अगन नहीं दाहक होई होई सोहरे नाम हमारे के निर्धन के धन राम। वैकुंठनाथ सकली सुखदाता वैकुंठनाथ सकली सुखदाता वैकुंठनाथ सकली सुखदाता वैकुंठनाथ सकली सुखदाता सूरदस सुखधाम हमारे के निर्धन के धन राम हमारे के निर्धन के धन राम हमारे के निर्धन के धन राम के धन राम हमारे के निर्धन के धन राम। आज শোনাবো গীতা আলেখ্য থেকে দ্বিতীয় পর্বের দ্বিতীয় অধ্যায়
সাংখ্যযোগ থেকে। শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, আত্মতত্ত্ব সম্পর্কে উপদেশ দিলাম, এবার কর্মযোগ সম্পর্কে শ্রবণ করো। ইহার দ্বারা কর্মবন্ধন হইতে তুমি মুক্ত হইবে। আত্মতত্ত্ব সম্পর্কে উপদেশ দিলাম, এবার কর্মযোগ সম্পর্কে তুমি শ্রবণ করো। ইহার দ্বারা কর্মবন্ধন হইতে মুক্ত হইবে। ভগবান বলিলেন, নিষ্কাম কর্মের মধ্যে কভু নাশ নাই, ইহাতেই পাপে বিঘ্ন দূরে তে পালায়। সামান্য অনুষ্ঠানেও যদি নিষ্কাম কর্মীর হয়, সংসার বন্ধন মহাভয় হইতে মুক্ত হয়। কি বলিলেন? নিষ্কাম কর্মের মধ্যে কভু নাশ নাই, ইহাতে পাপ বা বিঘ্ন দূরেতে পলায়। সামান্য অনুষ্ঠানেও যদি নিষ্কাম কর্মের হয়, সংসার বন্ধন মহাভয় হইতে মুক্তি হয়। ভগবান কৃষ্ণ বলিলেন। আবার ভগবান বলিলেন, কর্মযোগের কথা শুনো হে মহারথে। কর্মযোগের কথা শোনো হে মহারথে। কর্মবন্ধন হইতে তুমি পাইবে মুক্তি। কর্মযোগের কথা শোনো হে মহারথে। কর্মবন্ধন হইতে তুমি পাইবে মুক্তি। কর্মযোগের কথা শোনো হে মহারথে। নিষ্কাম কর্মের মধ্যে কখনো নাশ নাই, ইহাতে বা পাপে বিঘ্ন কভু আসে নাই। নিষ্কাম কর্মের মধ্যে কখনো নাশ নাই, ইহাতে বা পাপে বিঘ্ন কভু আসে নাই। সামান্য অনুষ্ঠানেও যদি নিষ্কাম কর্মের হয়, সামান্য অনুষ্ঠানেও মহাভয় দূরে যায়। সংসার বন্ধন দূরে যায়, পায় সে মুক্তি। সংসার বন্ধন দূরে যায়, পায় সে মুক্তি। কর্মযোগের কথা শোনো হে মহারথে। নিষ্কাম কর্মে বুদ্ধি এক বিষয়ে স্থির হয়। অস্থির লোকের মন বুদ্ধি কামনার বাস হয়। কি বললেন? নিষ্কাম কর্মে বুদ্ধি এক বিষয়ে স্থির হয়। অস্থির লোকের মন বুদ্ধি কামনার বশ হয়। কামনার বশে মন বুদ্ধি নানা দিকে যায়। কামনার বশে মন বুদ্ধি নানা দিকে যায়। স্থির চিত্ত হও তুমি হে মহামূর্তি। তাই কর্মযোগের কথা শুনো হে মহারথে। জ্ঞানহীন কিছু লোক বেদের কর্মকাণ্ড বলে। অন্য কোনো তত্ত্ব নাই, জন্ম কর্ম ফল দায় কে বলে। জ্ঞানহীন কিছু লোক বেদের কর্মকাণ্ড বলে। অন্য কোনো তত্ত্ব নাই, জন্ম কর্ম ফল দায় কে বলে। ভোগৈশ্বর্য কাম্য ফলে
স্বর্গকামী হয়, ভোগৈশ্বর্য কাম্য ফলে স্বর্গকামী হয়। ভোগাসক্তের মন বুদ্ধি ঈশ্বরে নাহি স্থির, ভোগাসক্তের মন বুদ্ধি ঈশ্বরে নহে স্থির। কর্মযোগের কথা শুনো হে মহারথে। বেদের কর্মকাণ্ডের ক্রিয়া ত্রিগুণাত্মক হয়। কর্মফলের আশা ত্যাগ করো করে তত্ত্বজ্ঞানী হও। বেদের কর্ম কাণ্ডের ক্রিয়া ত্রিগুণাত্মক হয়। কর্মফলের আশা ত্যাগ করে তত্ত্বজ্ঞানী হও। সুখ দুঃখে অবিচল থাকিয়া সদাই, কি করিলে কি হবে চিন্তা ত্যাগে হওয়া তো জ্ঞানে। কি করিলে কি হবে চিন্তা ত্যাগে হওয়া তো জ্ঞানে। কর্মযোগের কথা শুনো হে মহারথে। কর্মবন্ধন হইতে তুমি পাইবে মুক্তি। কর্মযোগের কথা শুনো হে মহারথে। ভগবান বলিলেন, চারিদিকে ডুবিলে জলে হলে একাকার। ক্ষুদ্র জলাশয়ে মানুষ করে ব্যবহার। ব্রহ্মজ্ঞানীর বেদেও সেইটুকু প্রয়োজন। শুদ্ধ জ্ঞানে বুঝো তুমি হে মহামতি। তোমারই অধিকার কর্মে, ফলে অধিকার নয়। কর্মফলের আশা ত্যাগ করো, কর্ম ত্যাগ করো নাই। কর্মফলের আশা ত্যাগ করো, কর্ম ত্যাগ করো নাই। কর্মফলের কামনা ত্যাগ করিয়া যোগস্থ হও। ফলাফল সমান ভাবয় হে কুন্তিরত নয়। হে ধনঞ্জয়, ফলের কামনা ত্যাগ করিয়া যোগস্থ হইয়া ফলাফল সমান মনে করিয়া কর্ম করো। সকল অবস্থায় মনকে এইরূপ সকল অবস্থায় মনকে এইরূপ রাখাকেই যোগ বলে। হে ধনঞ্জয়, নিষ্কাম কর্মাপেক্ষা কাম্যকর্ম অনেক নিকৃষ্ট। তুমি নিষ্কাম কর্মের অনুসরণ করো। ফলাকাঙ্ক্ষীরা দিন কৃপণ এবং কৃপার পাত্র হয়। তাই তিনি বললেন, কর্মফলে সমভাব জন্মিলে এই জন্মে পাপ পুণ্য যায় সে ছাড়িয়ে। কর্ম ফলাফলে সমভাব জন্মিলে এই জন্মে পাপ পুণ্য যায় সে ছাড়িয়ে। অতএব যোগ যুক্ত হও মহাবীর। নিষ্কাম কর্মের কৌশলেই যোগ জেনে দেখো স্থির। অতএব যোগ যুক্ত হও মহাবীর। নিষ্কাম কর্মের কৌশলেই যোগ জেনে রেখো স্থির। মনীষীগণ কর্মফল ত্যাগ করিয়া সংসারে জন্ম ও সংসার মুক্ত মোক্ষ প্রাপ্ত হয় সেই। মনীষীগণ কর্মফল ত্যাগ করিয়া সংসারে জন্ম ও সংসার মুক্ত মোক্ষ প্রাপ্ত হয় সেই। যখন মোহর পাপ হতে উত্তীর্ণ হবে বুদ্ধি, যখন মোহরু পাপ হইতে উত্তীর্ণ হবে তব বুদ্ধি। শ্রবণযোগ্য কর্মলে কর্ম ফলে বৈরাগ্যরা করিবে তখনে। কর্মফলে বৈরাগ্য লাভ করিবে তখনে। তাই কর্মযোগের কথা শোনো হে মহারথে। কর্মবন্ধন হইতে তুমি পাইবে মুক্তি। কর্মযোগের কথা শোনো। বহুবিধ লৌকিক বৈদিক কর্মফলের আশায় চঞ্চল হইয়া মনে হে সখা তখন তোমার। বহু
বহুবিধ লৌকিক বৈদিক কর্ম ফলের আশায় চঞ্চল হইয়া মন হে সখা তোমার যখন চঞ্চল মন নিশ্চল হইয়া সমাধিতে হবে স্থির যখন চঞ্চল মন নিশ্চল হইয়া সমাধিতে হবে স্থির তখন যোগ যুক্ত হবে তুমি হে ধনুর ধারে তখন যোগ যুক্ত হবে তুমি হে ধনুর ধারে তাই কর্মযোগের কথা শোনো হে মহারথে কর্মবন্ধন হইতে পাইবে মুক্তি কর্মযোগের কথা শোনো হে মহারথে। অর্জুন উবাচ অর্জুন বলিলেন হে ভগবান হে কেশব ব্রহ্মজ্ঞানী যোগীর কিরূপ লক্ষণ তিনি কিরূপভাবে কথাবার্তা বলেন উপবেশন করেন এবং চলাফেরা করেন ভগবান তার উত্তরে বলিলেন যখন মনে মনে যোগী সমস্ত কামনা ত্যাগী নিজের মধ্যে নিজেই তুষ্ট থাকে যে ব্যক্তি দুঃখেতে স্থির সুখে কভু হয় না অস্থির আসক্তি ভয় ক্রোধ শূন্য আছে শুভ ফলে আনন্দিত অশুভে বা বিকারগ্রস্ত যিনি কভু না হন আপনে এই রূপে লক্ষণ মানে সে হয় ব্রহ্মজ্ঞানে স্থিতপ্রজ্ঞ সেই হয় জ্ঞানী কূর্ম যে রূপে নিজ দেহ সংকুচিত করিয়ালে দেহ মধ্যে গুটাইয়া লয় কূর্ম যে রূপে নিজ দেহ সংকুচিত করিয়ালে দেহ মধ্যে গুটাইয়া লয় সেই রূপে ইন্দ্রিয়গুলোকে জেনে বিষয় হইতে ফিরাইয়া আনে প্রজ্ঞা প্রতিষ্ঠিত তারে কয় কেহ কেহ ইন্দ্রিয় দ্বারা বিষয় আদি ভোগ করে তারা কিন্তু তাদের ভোগ আকাঙ্ক্ষা থাকে স্থির প্রজ্ঞ ব্যক্তি যে হয় পরমাত্মার আশ্রয় ভোগাকাঙ্ক্ষা লুপ্ত হয়ে থাকে হে কন্তীয় জ্ঞানীগণ মোক্ষ লাভে যত্নবান কিন্তু তাদের দুরন্ত ইন্দ্রিয়গণ হে কন্তীয় জ্ঞানীগণ মোক্ষ লাভে যত্নবান কিন্তু তাদের দুরন্ত ইন্দ্রিয়গণ অনেক ক্ষেত্রে তাদের মন চিত্তকে অস্থির করেন কুপথে চালাতে যত্নবান যোগীগণ ইন্দ্রিয়গুলিকে দমনপূর্বক চিতে মত পরায়ণ কভু হয় এইরূপ ইন্দ্রিয়গণ যাহার বশীভূত হন স্থিত প্রজ্ঞা তাহারে কহয় যোগীগণ ইন্দ্রিয়গুলিকে দমনপূর্বক চিতে মত পরায়ণ কভু হয় এইরূপ ইন্দ্রিয়গণ যাহার বশীভূত হন স্থিত প্রজ্ঞা তাহারে কহয় ভগবান বলিলেন বারবার বিষয় চিন্তায় মানবের মনে আসক্তি জন্মে আসক্তি হইতে বাসনা কামনায় বাধা পাইলে ক্রোধ জন্মে ক্রোধ হইতে মোহ এবং মোহ হইতে স্মৃতিভ্রম হয় আবার স্মৃতিভ্রমে বুদ্ধি নাশ ও বুদ্ধি নাশে মানবের অধঃপতন হয় ভগবান বলিলেন কি বলিলেন বারবার বিষয় চিন্তায় মানবের মনে আসক্তি জন্মে আসক্তি হইতে বাসনা কামনায় বাধা পাইলে ক্রোধ জন্মে ক্রোধ হইতে মোহ এবং মোহ হইতে স্মৃতিভ্রম হয় আবার স্মৃতিভ্রমে বুদ্ধিনাশ ও বুদ্ধিনাশে মানবের অধঃপতন হয় যাহার মন আপনার বশে এবং ইন্দ্রিয়গুলি মনের বশীভূত সেই ব্যক্তি বিষয় ভোগে লিপ্ত থাকিয়াও শান্তি পান যাহার মনস্থির ও প্রসন্ন তাহার সব দুঃখ নাশ হয় এবং শীঘ্রই বুদ্ধি স্থির হয় ভগবান বলিলেন তিনি আর বলিলেন মনস্থির না হইলে আত্মজ্ঞান হয় না আত্মজ্ঞানহীন ব্যক্তির শান্তি পায় না মনস্থির না হইলে আত্মজ্ঞান হয় না আত্মজ্ঞানহীন ব্যক্তি শান্তি পায় না শান্তি ব্যতীত সুখ কোথায় বল পার্থবীর সুখের তরে জীব কল্পল সদাই অস্থির বিষয় ভোগের তরে ইন্দ্রিয় সদাই ধাবিত এদের মধ্যে কারো পিছে মন সদাই প্রস্তুত সমুদ্র বক্ষে বায়ু যেমন
ডুবায় তরিকে সেই রূপে মানুষের, হ্যাঁ, সেই রূপে ইহা মানবের প্রজ্ঞা হরণ করে। বিষয়ে ভোগে নির্বৃত্ত যাহার ইন্দ্রিয় সকল, তাহারে এই প্রজ্ঞা প্রতিষ্ঠিত। হে মহাবাহ, ভগবান উবাচ, ভগবান বলিলেন, হে অর্জুন, সাধারণ প্রাণীগণের আত্মনিষ্ঠা যেখানে রাত্রিতুল্য, সাধারণ প্রাণীগণের আত্মনিষ্ঠা যেখানে রাত্রিতুল্য, সংযমীগণ সেই রাত্রিতে জাগ্রত। আবার যে বিষয় নিষ্ঠায় প্রাণীগণ জাগ্রত, আত্মদর্শীগণের কাছে তাহা নিদ্রা স্বরূপ। যেমন জলরাশি পরিপূর্ণ সমুদ্রে নদ নদীর জলরাশি আসিয়া বিলীন হয়, কোনো পরিবর্তন হয় না, তেমনি জ্ঞানীগণ ভোগে থাকিয়াও শান্তিতে থাকেন, কিন্তু বিষয়কামীগণ কখনোই শান্তি পায় না, কিন্তু বিষয়কামীগণ কখনো শান্তি পায় না। যিনি সকল প্রকার কামনা পরিত্যাগ পূর্বক নিরহংকার, নিষ্পৃহ ও মমতাশূন্য হইয়া সংসারে বিচরণ করেন, তিনিই প্রকৃত শান্তি লাভ করেন। হে পার্থ, ইহাকেই ব্রহ্মনিষ্ঠায় অবস্থিত বলে। এই নিষ্ঠা লাভ করিলে জীব আর সংসার মোহে আবদ্ধ হয় না। মৃত্যুকালেও এই নিষ্ঠায় থাকিলে ব্রহ্ম নির্বাণ লাভ হইয়া থাকে। কি বললেন আরেকবার বলি, হে পার্থ, ইহাকেই ব্রহ্মনিষ্ঠায় অবস্থিত বলে। এই নিষ্ঠা লাভ করিলে জীব আর সংসার মোহে আবদ্ধ হয় না। মৃত্যুকালেও এই নিষ্ঠায় থাকিলে ব্রহ্ম নির্বাণ লাভ হইয়া থাকে। ভগবান কৃষ্ণ বলিলেন, এতে সাংখ্যযোগ নামক দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় পর্ব এই পর্যন্তই। এখন শোনাব গীতা মাহাত্ম্য থেকে কিছু কথা নিয়ে একটি গান। উপনিষদ গাভী স্বরূপ দোহক গোপাল নন্দন, দোহ গোপাল নন্দন, উপনিষদ গাভী স্বরূপ দোহক গোপাল নন্দন। পার্থ বৎস গীতা দুগ্ধ স্বরূপ, পার্থ বৎস গীতা দুগ্ধ স্বরূপ, সুধীগণ তা পালন করিয়া থাকেন। দোহক গোপাল নন্দন, উপনিষদ গাভী স্বরূপ দোহক গোপাল নন্দন। যে ব্যক্তি শ্রবণ বা যোগাভ্যাস দ্বারা গীতা জ্ঞান লাভে বঞ্চিত হইয়া, যে ব্যক্তি শ্রবণ বা যোগাভ্যাস দ্বারা গীতা জ্ঞান লাভে বঞ্চিত হইয়া, সে মূঢ় মোক্ষ কামনা করিলে, সেই মূঢ় মোক্ষ কামনা করিলে বালকের নিকট উপহাসাস্পদ গোপাল দোহক নন্দন, দোহক গোপাল নন্দন। যারা দিবানিশি গীতা শ্রবণ মনন করেন, তাদের না করিবে মনুষ্য জ্ঞান। যারা দিবানিশি গীতা শ্রবণ মনন করেন, তাদের না করিবে কভু মনুষ্য জ্ঞান। তাহারা
মাহাত্মে তার আছে তো প্রমাণ। তারা নিশ্চয়ই দেবতা স্বরূপ, গীতা মাহাত্মে তার আছে তো প্রমাণ। দোহকে গোপাল নন্দন, উপনিষদ গাভী স্বরূপ। দোহকে গোপাল নন্দন, পার্থ বৎস গীতা দুগ্ধ স্বরূপ। পার্থ বৎস গীতা দুগ্ধ স্বরূপ, সুধী ঘণ্টা পালন করিয়া থাকেন। দোহকে গোপাল নন্দন, উপনিষদ গাভী স্বরূপ। দোহক গোপাল নন্দন। এই পর্যন্তই গীতা মাহাত্ম্য। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে। নমো নারায়ণ নমস্কৃতং নরং চৈব নরোত্তমং, দেবীং সরস্বতীং জৈব ততো জয়। কৃষ্ণায় বাসুদেবায় হৃদয়ে প্রণত মনে প্রণতি ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। নমো কৃষ্ণায় কৃষ্ণায় তদ্ভুক্তায় নমো নমো। নমো কৃষ্ণ কৃষ্ণায় তদ্ভুক্তায় নমো নমো। অনেক ত্রুটি বিচ্যুতি হলো, সকলে ক্ষমা করবেন। ভগবানের শ্রীপাদ পদ্মে এইটুকু প্রার্থনা, আমার এই প্রার্থনা যেন তিনি মঞ্জুর করেন। জয় ভগবান।